নির্ভেজাল ইবাদতের মূল কথা হলো দুইটা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, কিন্তু তোমার দৃষ্টিশক্তির অভাবে তুমি আল্লাহকে দেখছো না। আল্লাহ সদা সর্বদাই আমাদের সামনে আছেন, কিন্তু আল্লাহকে দেখার মতো যে পরিমাণ পাওয়ার চোখে থাকা দরকার দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষের চোখে সে পরিমাণ পাওয়ার দেন না। কেন দেন না? দিলেই সে দেখবে, আর দুনিয়ার জীবনে আল্লাহকে দেখলে আর তার ইমান কবুল হবে না। তাই আল্লাহ আমাদের ইমানটাকে গ্রহণযোগ্য করার জন্য দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ার চোখে থাকা দরকার ততটুকু পাওয়ার দেন না। এই জন্য যদিও আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, কিন্তু আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না। এই ব্যাপারটাকে সংক্ষেপে বুঝাবার জন্য রাসূল কাআন্নাকা তারাহু বলেছেন। কাআন্নাকা, যেন তুমি দেখতেছ। তো আল্লাহ সদা সর্বদা যে আমার সামনে আছেন, এই এমন কথা আল্লাহ কুরআনেও পরিষ্কার ভাষায় বলেছেন। আল্লাহ বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সব দিকেই আছে। তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে। তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে। এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন শব্দের দ্বারা বিভিন্ন ভঙ্গিতে এই কথা বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, কিন্তু সত্তাগতভাবে জগৎ সৃষ্টি করার আগে আল্লাহর সত্তা যেমন কোনো স্থানে ছিল না, জগৎ সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা কোনো স্থানে অবস্থান করে না। আজকাল অনেক বড় বড় পণ্ডিতেরা পর্যন্ত এই সহজ সরল কথাটা বুঝতে ব্যর্থ হয়। কেউ বলে আল্লাহ সত্তাগতভাবে আরশে অবস্থান করেন। এদেরকে প্রশ্ন করুন, আরশ সৃষ্টি করার আগে আল্লাহর সত্তাটা কোথায় ছিল? আপনারা বলুন তো, আরশ সৃষ্টি করার আগে আল্লাহর সত্তা ছিল না? তখন কি কোনো স্থান ছিল? যখন কোনো স্থান ছিল না তখনকার আল্লাহ যেভাবে ছিলেন, যখন কোনো স্থান হয়েছে তখনকার আল্লাহ সেভাবেই আছেন। আবার যখন সমস্ত স্থান ধ্বংস হয়ে যাবে আল্লাহ তখনও সেভাবেই থাকবেন। সুতরাং আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অবস্থান করেন না। এটা আল্লাহর বৈশিষ্ট্য নয়, এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয়, এটা সৃষ্টির বৈশিষ্ট্য। সৃষ্ট জগতের যে কোনো জিনিস কোনো না কোনো মকানের মকিন হয়। এটা আবার আরবি শব্দ, কোনো না কোনো স্থানে অবস্থানকারী হয়। সৃষ্ট জগতের সবকিছুই কোনো না কোনো স্থানে অবস্থানকারী হয়। আপনারা বসা আছেন যারা, আপনারা কি এখানে অবস্থানকারী না? স্থান ছাড়া না আলিয়া মাদ্রাসার মাঠ আপনাদের অবস্থানের স্থান? অবস্থানের স্থান। মঞ্চে যারা বসা আছেন এরা তো অবস্থানকারী, এদের অবস্থানের স্থানটা হইল মঞ্চ। অবস্থানের স্থানটা মঞ্চ। যে ব্যক্তি কোনো স্থানে অবস্থান করে তার অস্তিত্বটা সেই স্থানের মুখাপেক্ষী হয়, সেই স্থানের মুখাপেক্ষী হয়। আমরা যারা মঞ্চে বসা আছি, আমরা এই মঞ্চের কতটুকু মুখাপেক্ষী? আল্লাহ না করুক অতর্কিতভাবে যদি হঠাৎ একটা বিশাল ভূমিকম্প এসে আমাদের পায়ের নিচের থেকে মঞ্চটা 100 গজ মাটির নিচে সরিয়ে ফেলে, আমরা বহাল তবিয়তে বসা থাকবো না পড়ে যাব? প্রমাণ হলো অবস্থানকারী স্থানের মুখাপেক্ষী হয়। কেউ যদি কোনো স্থানে অবস্থান করে তাহলে অবস্থানকারী যে স্থানে অবস্থান করে সেই স্থানের কি হয়? মুখাপেক্ষী হয়। কাজেই যারা
আর রহমানু আলাল আরশি ইস্তাওয়ার মন গড়া ব্যাখ্যা করে বর্তমানে যারা বলতেছেন আল্লাহ আরশে অবস্থান করেন, তাদের এই ভ্রান্ত ব্যাখ্যা, তাদের এই ভ্রান্ত অর্থ আল্লাহর অবস্থানের জন্য আরশ নামক স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করেন। এটা আল্লাহর বৈশিষ্ট্য নয়, এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয়, এটা সৃষ্টির বৈশিষ্ট্য। এজন্য আমাদের বুঝতে হবে কোরআনের যত আয়াতে আল্লাহ আমাদের সামনে আছেন, সর্বত্র আছেন, অমুক কানে আছেন, তমুক কানে আছেন, আসমানে আছেন, আরশে আছেন, তোমরা যেখানেই থাকো সেখানেই আছেন, এই মর্মে যত আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন, এই সবগুলির মর্ম হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, সত্তাগতভাবে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না। এই বিষয়টা আর একটু বিস্তারিতভাবে আলোচনার দরকার ছিল, কিন্তু আমার হাতেও সময় নাই, বিষয়টা একটু কঠিন, কাজেই লম্বা করে না বললে পরিষ্কারভাবে বুঝে আসবে না। লম্বা করে বলতে গেলে আমার আয়াতের তফসির থেকে অনেক দূরে সরে যেতে হবে, এজন্য অতি সংক্ষেপে বলে দিলাম। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া এই আয়াতের ভ্রান্ত অর্থ এবং ভ্রান্ত ব্যাখ্যা করে চলেছে বর্তমান সমাজের একদল চরমপন্থী নামদারি মুসলমান। এদের নেতৃত্ব দিচ্ছে বর্তমান দুনিয়ার ভ্রান্তপন্থী লামযহাবীরা। এই ভ্রান্তপন্থী লামযহাবীরা বর্তমান দুনিয়ায় প্রচার করে বেড়াচ্ছে যে আল্লাহ শুধু আরশে অবস্থান করেছেন, উপবেশন করেছেন, বসেছেন, আরশের নিচে আল্লাহ কোথাও নাই। আর আল্লাহ বলেন কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সব দিকেই আল্লাহ আছেন, তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছেন। এবার বলুন, আমরা যেদিকে ফিরব সেদিকেই আল্লাহ আছেন, সত্তাগতভাবে না গুণগতভাবে? এইটা মনে রাখতে হবে। কোরআনে হাদিসে যেখানে যেখানেই বলা হয় আল্লাহ অমুক কানে আছেন, তমুক কানে আছেন, আসমানে আছেন, জমিনে আছেন, তোমার সাথে আছেন, আরশে আছেন, সব ক্ষেত্রেই এখানে স্থান উল্লেখ করে সত্তাগতভাবে বোঝানো হয়নি। আল্লাহ গুণগতভাবে সবখানেই আছেন, সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানেই অবস্থান করেন না। এই বিষয়টা আজকে এই পর্যন্ত থাকুক। তো যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সর্বত্রই আল্লাহ আছেন। এবার বলুন সত্তাগতভাবে না গুণগতভাবে? গুণগতভাবে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কাজেই তোমরা যেদিকে ফিরো সেদিকেই আল্লাহ আছেন, তোমরা যেদিকে ফিরবা সেদিকেই আল্লাহ আছেন। তাই জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে যে রাসূল বলে দিলেন আল্লাহ তোমার সামনে আছেন, এই কথাটা ক্লিয়ার হইল কিনা? আল্লাহ আমার সামনে আছেন সর্বদা, কিন্তু আমার আল্লাহকে দেখার মতো যে পরিমাণ পাওয়ার আমার চোখে থাকা দরকার ছিল, আল্লাহ ইচ্ছাকৃতভাবেই সেই পরিমাণ পাওয়ার দুনিয়ার জীবনে আমার চোখে দেননি। এই জন্য আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও আমি আল্লাহকে দেখি না। এটা বোঝাবার জন্য আল্লাহ রাসূল কাআন্নাকা বলেছেন, কাআন্নাকা তারা। আর একটা মূল কথা হলো আল্লাহর নির্ভেজাল ইবাদতের প্রথম কথাটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন। 2 নম্বর মূল কথাটা হলো তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো। তবে আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? তাহলে আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন। এটা বুঝাবার জন্য এখানে কাআন্না বলেননি, বলেছেন ফাইন্নাহু ইয়ারা। এই হলো কাআন্না আর ফাইন্নার পার্থক্য। ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ যে তোমার সামনে আছেন তুমি দেখো না তোমার দৃষ্টি শক্তির অভাবে, কিন্তু তুমি যে আল্লাহর সামনে আছো, আল্লাহর কিন্তু দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আল্লাহ সদা সর্বদা তোমাকে দেখেন। এই দুইটা হইল নির্ভেজাল ইবাদতের মূল কথা। একটা হইল আল্লাহ আমার সামনে আছেন, আর একটা হইল আমি আল্লাহর সামনে আছি।
আল্লাহকে দেখি না আমার দৃষ্টিশক্তির অভাবে, আর আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তে আল্লাহ সর্বাবস্থাতেই আমাকে দেখে। আরেকটা আনুষঙ্গিক কথা আছে, সেটা হলো কোরআনের আয়াতেও আছে, রসুলের বিভিন্ন হাদিসেও আছে, পরকালে আল্লাহ মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দান করবেন। তখন সমস্ত মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পারবে। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দুনিয়াতে আমার দৃষ্টিশক্তির অভাবে আমি চর্মচোখে আল্লাহকে দেখব না, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পরকালে সমস্ত মুমিন বান্দারাই আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পারবে, সেটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দুঃখের ব্যাপার, এমন কিছু আকীদা বিশ্বাস আছে যেগুলি অন্তরে পোষণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায়, যেইগুলি অন্তরে পোষণ না করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায় না। এইগুলির আলোচনা না করেই যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে ঢাকঢোল পিঠায়, এরা আসলেই আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখোশধারী বেদাতি। কাদিয়ানীরা যেমন ভাবে মুসলিম জামাত নামের মুখোশধারী কাফের, ঠিক তেমনি ভাবে বেদাতিরা সুন্নি নামের মুখোশধারী বেদাতি। কাদিয়ানীরা কিসের মুখোশধারী কাফের? মুসলিম জামাত নামের মুখোশধারী কাফের। বেদাতিরাও সুন্নি নামের মুখোশধারী বেদাতি। এই মুখোশের উদ্ঘাটনের জন্য আমার মনে হয় শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি বিষয়ে একাধারে 3 দিন পর্যন্ত এখানে আলোচনা হওয়া দরকার। আজকের মতো প্রসঙ্গক্রমে আহলে সুন্নাত ওয়াল জামাতের 2টা আকীদার কথা আপনাদের সামনে তুলে ধরা হলো আনুষঙ্গিকভাবে। একটা হলো